চাচা আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না চাচা, খাওয়া দাওয়া করবো না, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। চাচা আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। ঠিক আছে চাচা, আসি তাহলে। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? চ চ চ। শুনলি তো কি বললো, যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিচ্ছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, হাস দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। চ। মা বাইরে আসো। হ্যাঁ আসছি। তুই তিরপলটা গুছা, ঠিক আছে? টনি, গাড়িতে একটা মেয়ে। কে তুমি? তার মানে একটু আগে আমরা যে বাড়িতে সামাল আমি আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। না আমার শিগগিরি। তোমার লজ্জা লাগে না বিয়ের আসে তুমি পালিয়ে আসবে? কি অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। আমি বাড়ি যাব না, আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে কেন বসছো? 2 মাস হলো ও দুবাই কাজে গেছে। তো দুপায় কাজে গেছো, তো আমি কি করবো? যাও এখান থেকে। ও আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে আম্মা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেবো। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। ফোনটা একটু দেবেন? হ্যালো, আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসেছে, এর মধ্যে কি করে বাড়ি যাবো বলো? আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আমি পরে দেখছি, রাখলাম। এই কি হলো? বুড়ি বুড়ি বুড়ি, কি হয়েছে? কি হলো? কি রে, কথা বল বুড়ি। ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুশির খবর, ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আজ আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে, আমাকে আজকে রাতটুকু সময় দিন, আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেবো। কোথায় গেল? আমাকে ছেড়ে দিন। কোথায় যাচ্ছিলে? আমাকে ছেড়ে। তোমার যদি মরার অত ইচ্ছা থাকে তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? ওখানে বলতে পারতে। কোথায় আবার বলছিল? এখন আমি কি করবো? আজ আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি বলে সমাজের লোক আপনাকে খারাপ করছে, যাকে ভালোবেসে বাড়ি চাইলাম সেও আমাকে ইগনোর করছে। আপনার কাছে যে ফিরে যাবো সে মুখটুকু আমার নাই। তাহলে আপনিই বলেন, আমার কি মরা ছাড়া আর কোনো উপায় আছে? সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। আর হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবা। সমাজের লোক কে কি বললো না বললো সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেবো। চলো বাড়ি চলো।